الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقدوتنا محمدا عبده ورسوله وقال النبي صلى الله عليه وسلم إن الصدقة لا تطفئ غضب الرب وتدفع ميتة السوء أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আজকের এই মজলিসের এই জলসার মাননীত সভাপতি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অতি মুহাব্বত করে আজকে আমাদেরকে জালিসুর রহমানের ভিতরে বসার জন্য তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে সে আল্লাহর প্রতি একবার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃজন না করলে 18,000 মখলুকাত কোনো কিছু সৃজন করতেন না আল্লাহ রাব্বুল আলামিন। আর যে নবী আমাদের জন্য, গোটা পৃথিবীর উম্মতের জন্য, মুসলমানের জন্য আল্লাহর নবী কতটা কষ্ট করে গিয়েছেন, সেই নবীর উপরে আমরা সবাই দূরের থেকে মুহাব্বতের সহিত একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাহতারাম বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে যাকাত সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ধন সম্পদ দিয়েছে, যাকাতটা কার হয়, কোন মানুষের উপরে যাকাতটা ফরজ? দুনিয়ার সমস্ত মানুষের সামনে রাখা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছে, ধন সম্পদের মালিক কে? আমরা স্বয়ং নাকি আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধন সম্পদ দিয়ে আমাদের এটাই বুঝাইতেছেন যে আমার দেওয়া ধন, আমার দেওয়া মাল সম্পত্তি আমি তোমাদেরকে দিয়েছি, শুধুমাত্র তোমাদের আমি হুকুম দিয়ে সেখানে তাসাররুফ করে সেখান থেকে খরচ করে তোমাদের জিন্দেগিটা তোমরা আগায় নিয়ে যাইতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটুকু রহম করেছেন, আমাদেরকে কতটুকু মেহেরবানি করিয়াছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মাল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদেরকে তাসাররুফ করে তোমাদের খরচ করার হুকুম দিয়েছি, যে তোমরা খরচ করে সেখান থেকে খরচ করে তোমাদের জিন্দেগিটা আগামীতে আগায় নিয়ে যাও। আজকে আমাদের চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হুকুম করে যে আমাদের গোটা মালকে আল্লাহর রাস্তায় কি করে দিতে হবে, সদকা করে দিতে হবে, যাকাত দিতে হবে, তো আমাদের মানা করা কোনো ই থাকবে না। কেননা আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া ধন, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 39 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এটাই বলতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালের উপরে যে যাকাতকে ফরজ করেছেন, এটা কোনো ট্যাক্স নয়, এটা কোনো সুদ নয়, এটা কোনো রিশওয়াত নয়। আজকে যদি আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের উপরে যাকাতকে ফরজ করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জুলুম করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকটাকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিতে চাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে এই আয়াতের ভিতরে জানাইয়া দিলেন যে আল্লাহ রাব্বুল বললেন যে আমি যে তোমাদের মাল দিয়েছি, ওই মালটা আমি তোমাদের আমানত সমতুল্য দিয়েছি, যে তোমরা ওই মালেতে খরচ করে তোমরা তোমাদের জিন্দেগিটা আগায় নিয়ে যাবে। কিন্তু আজকে যদি আমরা ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালের উপর যাকাতকে ফরজ করে আমাদের উপর জুলুম করেছেন, এটা আমাদের আল্লাহর সাথে বহুত বড় একটা নাইসিব হয়ে যাবে যে আল্লাহর দা মাল, আল্লাহর দা আমানত আমাদের কাছে রাখছে, সেই মালটা আমরা কিরকম করে অস্বীকার করি যেটা আমাদের মাল। আজকে আমরা ভাবি কি যে মালটা আমরা কামাইছি, এই মালটা নিজে কামাই আমরা এতটুকু করছি,
এটা আল্লাহর মাল নয়, এটা আল্লাহর সাথে বহুত বড় একটা বেয়াদবি, আল্লাহর সাথে নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা দরকার। আল্লাহ রাব্বুল প্রথম জামানাতে যখন মানুষের সদকা দিত, তো সেই জামানায় সদকার নিশান, কবুলতের নিশান ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আগুন তৈরি করতো, সেই আগুনটা জমিনে এসে পড়তো এবং সদকার জিনিসটাকে পুরো ছাই করে দিত। তাহলে বোঝা যেত যে আল্লাহ রাব্বুল আমাদের সদকা কি করছে, কবুল করে নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আমাদের সবারই চিন্তা করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কতটুকু মেহেরবানি করেছেন, আমাদের আখির নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন যে তোমাদের মালের উপরে আমি যাকাত খরচ করেছি, তোমরা যাকাত দিতে থাকো। হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের ওয়াকিয়ার ভিতরে দলিলটা পাওয়া গেছে যে একসময় হযরত হাবিল এবং কাবিল কোন একটা কথার ভিতরে তাদের ইখতিলাফ হয়ে গেছেন। তো একজনে বলে আমি হকের উপরে, আরেকজন বলে আমি হকের উপরে। তোর বাবা আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা দুজনে মিলে আল্লাহর রাস্তায় সদকা করো, যার সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমি তাহলে ভাববো যে সে দিন হকের উপরে আছে, আর যার সদকা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, আমি ভাববো সে দিনের হকের উপরে নাই। তখন হাবিল এবং কাবিল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করলেন। হাবিল আল্লাহর রাস্তায় একটা বকরি সদকা করে দিলেন, আর কাবিল আল্লাহর রাস্তায় কিছু গাল্লা আল্লাহর রাস্তায় সদকা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবানি, কত দয়া আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কতটুকু কুদরত, আল্লাহ আসমান থেকে একটা আগুন ফালাইয়া দিলেন জমিনের ভিতরে। ওই আগুনে সে হাবিলের ওই বকরিটাকে পুড়ে ছাই করে দিল। আর সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কিন্তু কাবিলের সদকা কবুল করলেন না। বাবা আদম আলাইহিস সালাম বললেন হাবিল আজকে দুনিয়ার উপরে হকের উপরে আছে, কাবিল হকের উপরে নাই। আমাদের সবার চিন্তা করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন যে জামানাতে নাকি সদকার বস্তু কি করতো, পুরে ছাই করে দিত, কিন্তু আল্লাহ আমাদের কত রহম করেছেন যে আজকে আমরা সদকার বস্তু দিয়ে, যাকাতের বস্তু দিয়ে আমাদের গরিব ভাই বোনদেরকে আমরা কি করতে পারি, সহায় করতে পারি। আল্লাহর নবী মিশকাত শরীফের 155 নম্বর হাদিসের ভিতরে বলেছেন তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। আল্লাহর নবী বলেছেন যাকাতটা হলো মালদার থেকে নিয়ে গরিব মিসকিনদের উপরে সদকা করা, গরিব মিসকিনকে সহায় করা, যাতে আমরা কেউ না ভাবি যে জাকাত কেন আমরা দেবো, জাকাত দিলে তো আমাদের মাল কমে যাবে, জাকাত দিলে আমরা কিরকম করে খাবো, জাকাত দিলে আমরা বিবি বাচ্চা কিরকম করে পারবো। ভাই মাহাতারাম দোস্ত বুঝবো, এটা আমাদের স্মরণ থাকা দরকার যে আল্লাহর দেওয়া মাল, আল্লাহ চাইতেছে আমরা কিরকম করে মানা করতে পারি আর কিরকম করে না করতে পারি যে আমাদের মাল এটা বহুত বড় একটা লাইনসারি কথা। আল্লাহর নবী মুসলিম শরীফের 2 নম্বর খণ্ড হাদিস নাম্বার 318 নম্বরের হাদিসের ভিতরে আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে ইয়া বানি আদম ইন্নী আনা মারিজতু লাম তাউ ফালাম তাউদনি। আমি দুনিয়ার ভিতরে আমি বেমার ছিলাম, তুমি কেন আমাকে দেখতে গেলে না, তুমি কেন আমাকে মেজাজ পরিস্থিতি করতে গেলে না। তখন ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে হায়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহকে বলবে আল্লাহ আপনি তো দো জাহানের মালিক, আপনি তো দো জাহানের বাদশা, আপনি তো আসমানের মালিক, আপনি তো জমিনের মালিক, আমি আপনাকে কেমন করে বেমার পরিস্থিতি করতে পারি, আমি আপনাকে কেমন করে সাহায্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন বনি আদম আমার দুনিয়ার ভিতরে অমুক বান্দা বেমার ছিল, টাকার জন্য সে চিকিৎসা করতে পারেন নাই, আমি তোমাকে টাকা দিয়েছিলাম ওই ব্যক্তিকে সহায় করার জন্য, তাকে চিকিৎসা করার জন্য। আমি তোমাকে দৌলত দিয়েছি তোমাকে দামি দামি গাড়ি না ঘোরার জন্য নয়, আমি তোমাকে টাকা দিয়েছিলাম দামি দামি হোটেলে খাওয়ার জন্য নয়, আমি তোমাকে টাকা দিয়েছিলাম তোমার বিবিকে 40,000 আইফোন কিনে দেওয়ার জন্য নয়, আমি তোমাকে টাকা দিয়েছিলাম তোমার ছেলেকে 40,000 আইফোন কিনে দেওয়ার জন্য নয়। আমি তোমার ইমানটাকে পরীক্ষা করতে চাইছি যে তোমার ইমানটা কিরকম পাকা, তোমার আল্লাহর উপরে কিরকম তাকওয়া, আল্লাহ দেখে তুমি কিরকম ডরাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটা পরীক্ষা করার জন্য তোমাকে মালদার বানিয়ে দিয়েছিল। ভাই মাহাতর বস্তু বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৌলত দিয়েছে, আর আজকে ভাবতেছি কি যে আল্লাহ রাব্বুল আমাদের কত বড় রহম করেছেন, আল্লাহ আমাদেরকে মালদার বানিয়ে দিয়েছে, আমরা কেন আল্লাহর রাস্তায় খরচ করবো। আল্লাহ রাব্বুল আলামিন মালদার বানিয়ে তোমার ইমানটাকে পরীক্ষা করার জন্য, তোমার মধ্যে কতটুকু তাকওয়া, আল্লাহর কতটুকু ভয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোথাও জায়গায় বলেছে ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ আমি আল্লাহকে দেখে কি করো, ডরাও। আল্লাহ কোরআনে ভিতরে বলেছেন ওয়াদাল্লাহ লা ইয়াখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 2টা বস্তুর ওয়াদা করেছি, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। আদাল্লাহ আমি আল্লাহ ওয়াদা করেছি, লা ইয়াখলিফুল্লাহু ওয়াদাহু আমি আল্লাহ কখনো ওয়াদা খেলাফি করি না।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে বলবেন, যদি তুমি ওই দুনিয়ার ভিতরে ওই ব্যক্তিকে যদি তুমি কি করতা, যদি তুমি চিকিৎসা করাইতা, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে তুমি আমি আল্লাহকে পাইতা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে বলবেন, আয় বনি আদম, দুনিয়ার ভিতরে আমি ভোকা ছিলাম, আমি খাইতে পারি নাই, আমার বাড়িতে টাকা ছিল না, তুমি আমাকে কেন খাওয়াইলে না? তখন ওই ব্যক্তি হাইরান পরেশান হয়ে যাবে, চিন্তিত পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে যে আল্লাহ, আপনি তো দোজাহানের মালিক, আপনি তো আসমানের মালিক, আপনি তো জমিনের মালিক, আপনি তো জান্নাতের মালিক, আপনি তো জাহান্নামের মালিক, আমি সাধারণ একজন মানুষ আপনাকে কেমন করে খিলাইতে পারি? ভাই বাহাদুর দোস্ত, কথা হয় না নাই যে আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহকে আমরা সাধারণ মানুষ কিরকম খিলাইতে পারি? হয় না নাই কথাটা? হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফোলা বান্দা, দুনিয়ার ভিতরে আমার একজন বান্দা যার বাড়িতে টাকা ছিল না, খাওয়ার জন্য কোনো বস্তু ছিল না, সেই ব্যক্তি তোমার দোয়ারে গেছিল যে খাওয়ার কোনো বস্তু চাইতে, তুমি কি করছো? তাই কোনো বস্তু খাইতে দাও নাই, তুমি তাকে দূর দূর করে তাড়াইয়া দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি কি তোমাকে টাকা দিয়েছিলাম, তোমাকে গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, মানুষকে দূর দূর করে তাড়াইয়া দেওয়ার জন্য? তোমার বাড়িতে যে আমি টাকা দিয়েছিলাম মানুষকে সহায় করার জন্য, গরিব মানুষকে সহায় করার জন্য, তুমি কি করলে? যে আমারও দেখো টাকা নিয়ে আমার দেওয়া খানা খাই, তুমি আমার সাথে না ফরমানি করেছো, আজকে তোমার ঠিকানা হলো কোথায়?